জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, পোস্ট অফিসে জিডিএস এর রেজাল্ট 2025 এখানে যারা চাকরি পেতে মাধ্যমিক কত নাম্বার থাকতে হবে এটা কোশ্চেন অনেকজনে করছো। আর এখানে সবার জন্য একটা গুড নিউজ থাকবে। এখানে দারুণ একটা সুখবর, যাদের 40, 50, 55, 60 এবার সবাই পাবে পোস্ট অফিসের চাকরি। তুমি যদি পোস্ট অফিসে মানে ইন্ডিয়া পোস্ট অর্থাৎ জিডিএসে তুমি চাকরি করতে চাও, 45, 50, 55, 60% যদি নাম্বার থাকে, তাহলে এই ভিডিওটি তুমি সম্পূর্ণ ওয়াচ করো, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করব। 2025 ভার্সন কি নতুন রুলস চেঞ্জ করা হয়েছে এবং কারা কারা এখানে ফর্ম ফিল আপ করলে চাকরি পাবে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তুমি 2025 তোমার যে চাকরি করার স্বপ্ন থাকে এবং টার্গেট থাকে 2025 আমাকে সরকারি অ্যান্ড গভর্নমেন্ট জব নিতে হবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা এটা জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা প্রত্যেকেই, এটা হলো মেন অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের টোটাল 6টা মেরিট লিস্ট কিন্তু জারি করে। 6টা মেরিট লিস্টে তোমাদের কাট অফ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 100-100-তে 100 কাট অফ যায়, 95 কাট অফ যায়, 96 কাট অফ যায়। এই কাট অফটা কিন্তু প্রত্যেকেরই যায়। তো এই পার্সেন্টেজে হারে কাট অফ যাওয়ার পর অনেক বেকার ছেলে মেয়ে কিন্তু চাকরি পায় না। যাদের এখানে 64, 50, 60, 70% নাম্বার হয়েছে তারা কিন্তু চাকরি পায় না। এবার 2025 তোমাদের নতুন রুলস কোনো পরিবর্তন হচ্ছে। এই 2025 তোমাদের নতুন কোন রুলস পরিবর্তন করতে চলছে সেটা আমরা দেখব। তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, কারণ এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি লং হবে, কারণ ভিডিওটির মাধ্যমে আমি সমস্ত ডিটেলস তোমাদের আলোচনা কিন্তু করে দেবো। প্রথমত তোমাদের আমি অফিসিয়াল আগে প্রুফ দেখাচ্ছি। অফিসিয়াল প্রুফ দেখানো হচ্ছে, তারপর আমরা আলোচনা কিন্তু করবো। এখানে তোমরা প্রত্যেকে দেখে নাও যে তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল 1 মেরিট লিস্ট, এটা 1 নম্বর যেটা মেরিট লিস্ট তোমাদের জারি করছে। এখানে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যটা আলোচনা করছি, তারপরে আমরা নেক্সটে আলোচনা কিন্তু করবো। এখানে যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের ডিভিশন ভিত্তিক তোমাদের জব পোস্টিং থাকে। ডিভিশন ভিত্তিক তোমাদের এখানে কাট অফ আসে, কাট অফ হিসাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করায়। এখানে তোমরা ডিভিশন প্রত্যেকে দেখতে পাবে। এখানে অফিস দেখতে পাচ্ছ, এখানে পোস্টের নাম, কোন পোস্টে তুমি চাকরি পাচ্ছ, এখানে তোমরা পোস্ট, তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো, এখানে তোমাদের কোন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবে, এখানে তোমাদের পার্সেন্টেজ মার্কস দেখতে পাচ্ছ। আর এখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ভেন্যু, তোমাদের কোথায় ডেট পড়বে এবং কোন অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করতে হবে। তো এখানে প্রথমত আমরা মূলত বিষয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট কাট অফ যাবে। এখানে দেখতে পাচ্ছ যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা দেখতে পেয়ে যাবে 100-তে 100 কিন্তু কাট অফ গেছে, এই হারে কাট অফ গেছে। দেখতে পাচ্ছ 100-তে 100। এখানে যারা তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি এসসি, তাদের ক্ষেত্রে 86 কাট অফ গেছে। তো এই কাট অফ, এই হারে কাট অফের জন্য তো এবার 2025 নতুন নিয়ম লাগু হতে চলছে। এই নিয়মটি প্রত্যেক ফলো কিন্তু করতে হবে, তারপরে তোমরা এখানে জব পোস্টিং কিন্তু পাবে। আর এখানে অনেক হাজারো প্রার্থী 2021 তোমাদের 2021 তোমরা প্রত্যেকে করোনা কারণে তো অনেকেরই মাধ্যমিক পরীক্ষা কিন্তু দেয়নি। 2021 পুরো ব্যাচে কিন্তু কেউ মাধ্যমিক পরীক্ষা দেয়নি। এতে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু ভালো হাইফাই নাম্বার পাইছে এবং কেউ পাইছে তোমার 665 পাইছে, ভালো নাম্বার হয়েছে। এই হাইফাই নাম্বার পাওয়ার জন্যই কিন্তু অনেকজন 2021 ক্যান্ডিডেট সরকারি চাকরি পেয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের 22, 19, 17 এগুলো যে ক্যান্ডিডেট রয়েছে এখন চাকরি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে গুড নিউজ রয়েছে। তো তাদের জন্য এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ কিন্তু করবে। বলতে চাই প্রথমত আমি ড্যাশবোর্ডে কিন্তু ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাবে, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কী থাকে। যারা মাধ্যমিকে পাস করবে তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিকের কত পার্সেন্ট নাম্বার আছে তার উপর এখানে রিক্রুটমেন্ট করায়, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয় আর তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাও। তো এখানে আমরা দেখবো যে কারা কারা কোন কোন ডিভিশনের ভিত্তিক তোমরা জব পোস্টিং পাবে। প্রথমত তোমরা দেখছো আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পেয়ে। এই ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমরা জব পোস্টিং পাবো। এখানে কোচবিহার রয়েছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। রাজ্যের 23টি এটা ডিভিশন। এই ডিভিশন ভিত্তিক তারপর সার্কেল ওয়াইজ তোমাদের কিন্তু জব পোস্টিং দেয় পোস্ট অফিসের ক্ষেত্রে, তোমরা প্রত্যেকে জানো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে তোমার কত পার্সেন্টেজ নাম্বার লাগে, তো এখানে আমি প্রথমত বলি একটা আগে ডিস্ট্রিক্ট বুঝাচ্ছি, তার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবে। এখানে যারা নদিয়া থেকে ফর্ম ফিল আপ করছো পোস্ট অফিসের ক্ষেত্রে, তো পোস্ট অফিসের প্রথম যেটা মেরিট লিস্ট জারি করবে সেটা 1 মেরিট লিস্ট। এই মেরিট লিস্টে শুধুমাত্র কাট অফ যাবে, তোমরা 100-র মধ্যে তোমাদের 100 কিন্তু কাট অফ যাবে। 100 যাদের পার্সেন্টেজ নাম্বার থাকবে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পাবে 1 নম্বর মেরিট লিস্টের
কথা এটা। এবার টুইন যেটা মেরিট লিস্ট জারি করবে, টুইন মেরিট লিস্ট, তো টুইন যেটা মেরিট লিস্ট জারি করছে তাদের ক্ষেত্রে তখন প্রত্যেকে যেন 95 জায়গায় হাইস্ট কাট অফ 95% যাদের নাম্বার থাকে তারা এখানে কিন্তু সরকারি চাকরি পায়। এইভাবে কিন্তু কাট অফ যায়। এবার আমরা দেখবো 2025-এর ক্ষেত্রে নতুন রুলস কিন্তু পাবলিশ হতে চলছে, সেই রুলসটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এই রুলসটা প্রত্যেকে জানো। এবার যাবে তোমাদের 95। এই যে তোমার 2000 এটা ভ্যাকান্সি দেখতে পেয়ে গেলে, তোমাদের 21,000 সামথিং ভ্যাকান্সি ছিল, এর যেটা নেক্সটের ভ্যাকান্সি আসবে, নেক্সট ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের 26-এর আগে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। তো নেক্সটে যেটা ভ্যাকান্সি আসছে সেই ভ্যাকান্সিটার প্রথমত তোমাদের ওয়ান মেরিট লিস্ট মাত্র, যেটা তোমাদের ফার্স্ট মানে প্রথম মেরিট লিস্ট জারি করবে সেটা 90 এবং 95 কাট অফ যাবে, এটা কাট অফ যাবে। এটা 1 নম্বর মেরিট লিস্টে। টুইন যেটা মেরিট লিস্ট সেটা তোমাদের কিন্তু 75, 80, 85 এই 3টা কাট অফ মিলে যাবে। তো এখানে যাওয়ার পর তারপর থাকবে তোমাদের 60 এবং 65 এবং 70, এটা 3 নম্বর মেরিট লিস্ট। বাকি যে তোমাদের 4, 5, 6টা তখন আর মেরিট লিস্ট জারি হবে না। টোটাল তোমাদের 6টা মেরিট লিস্ট জারি হয়, তখন তোমাদের 6টা মেরিট লিস্ট আর জারি হবে না। টোটাল তোমাদের মেরিট লিস্ট জারি হবে 5টা। তো 5টার মধ্যে রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট করাবে। তো 40, 50, 55 এর মাধ্যমে তোমাদের 4 এবং 5 নম্বর মেরিট লিস্ট জারি করবে। আর এখানে তোমরা প্রত্যেকেই সরকারি চাকরি পাবে তোমরা 2025-এ 2026-এ। তো খুব দ্রুত তোমাদের নতুন নিয়ম লাগু হতে চলছে। এই নিয়মটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি? তো এইটা নিয়ম খুব দ্রুত লাগু হতে চলছে। আরেকটা নিয়ম তোমাদের আসতে চলছে, যে নিয়মটি তোমাদের এই জিডিএসে যেটা রিক্রুটমেন্ট করাবে সেই জিডিএসে তোমাদের পরীক্ষা হতে পারে, এখানে তোমাদের এক্সামও নিতে পারে, এখানে তোমাদের পার্সেন্টেজের উপরে নাও কিন্তু হতে পারে। তো এটা 2025-এর আপডেট, একটা নিউ আপডেট উঠে আসে। আর এখানে তোমাদের একটা আপডেট আমরা শেয়ার করবো, টুইন যেটা মেরিট লিস্ট এটা খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে। টুইন মেরিট লিস্ট তোমাদের খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে কিছু দিনের মধ্যে, অর্থাৎ তোমরা 14 দিনের মধ্যে তোমরা মেরিট লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। টুইন যেটা মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলছে, কিছুদিন আর বেশি দিন সময় নেবে না, খুব দ্রুত নতুন ভ্যাকান্সি আসছে। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমরা স্টেপ বাই স্টেপ আপডেট করে দিতেই থাকি। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে জয় হিন্দ, জয় ভারত।